আগুন লাগাইয়া দিল কনে। তাপসের গান বাংলা চ্যানেলে গানের আড়ালে চলতো জমজমাট রঙ্গলীলা। দেশি বিদেশি তারকাদের ব্যবহার করা হতো প্রভাবশালীদের মনোরঞ্জনে। গুলশান বনানীর এসকর্ট বাণিজ্যের হোতা এই কৌশিক হাসান তাপস। বিভিন্ন সময় ভুক্তভোগী নারীরা অভিযোগও করেছেন তাপসের বিরুদ্ধে। দেশের একমাত্র সঙ্গীত ভিত্তিক চ্যানেল গান বাংলা দেশি বিদেশি শিল্পীদের সংযোজন ঘটিয়ে স্বঘোষিত মিডিয়া সম্রাট কৌশিক হাসান তাপস। অভিযোগ রয়েছে স্বৈরাচার হাসিনার বিউটিশিয়ান স্ত্রী ফারজানা মুন্নির প্রভাব খাটিয়ে প্রকৃত মালিকের কাছ থেকে চ্যানেলটি হাতিয়ে নিয়েছেন তিনি। তাপস ও তার প্রভাবশালী স্ত্রী ফারজানা মুন্নির ক্ষমতার বিস্তার বিশ্বব্যাপী। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সানি লিওনকে উড়িয়ে আনা হয় তার পারিবারিক অনুষ্ঠানে। অভিযোগ রয়েছে গান বাংলা এই চ্যানেলে সঙ্গীতের আড়ালে জমজমাট আসর বসে মদ আর এসকর্টের। এ নিয়ে বেশ কয়েক বছর আগেই গোয়েন্দা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিলেন মডেল পিয়াসা। এছাড়া আওয়ামী লীগের বিতর্কিত নেত্রী পাপিয়ার জবানবন্দিতে গান বাংলা ভবনে হেরেমখানা ও এসকর্ট বাণিজ্যের বিষয়টি উঠে আসে। এই যে আপনাদের ভাইরাল ভাবি গান বাংলা যাতায়াত করা নায়িকা পরিমণিও তাপসের কর্মকাণ্ডের মডেল ও নায়িকাদের সংশ্লিষ্টদের জড়িত থাকার কথা জানিয়েছেন। প্রভাবশালীদের গায়েল করতে তাপস ব্যবহার করতেন দেশি বিদেশি শিল্পীদের। নিজের বিলাসী জীবনযাপন ও ক্ষমতার দাপট বৃদ্ধি করতে টার্গেট করতেন প্রভাবশালী রাজনীতিবিদ ও এমপি মন্ত্রীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাপসের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ঢাকাই সিনেমার দুই নায়িকার সাথে প্রেমের অভিযোগ করেছিলেন। ফাঁস করেছিলেন তাপসের কর্মকাণ্ডের ফিরিস্তিও জানিয়ে তোলপাড় শুরু হয়েছিল বিনোদন পাড়ায়, যা পরে সাবেক ডিবি প্রধান হারুনের মধ্যস্থতায় সুরাহা হয়। তৎকালীন এমপি মন্ত্রীদের প্রভাব খাটিয়ে গান বাংলার প্রকৃত মালিককে ফ্রান্সে নির্বাসনে পাঠিয়ে টিভি চ্যানেলের আড়ালে হেরেমখানা গড়ে তোলেন তাপস। নাইমুর রহমান, ভোরের পাতা।